আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইদগাম। আমরা জানব ইদগাম শব্দের অর্থ কী, ইদগাম কয় প্রকার এবং কি কি, ইদগামের অক্ষর কয়টি, তার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির ভিতরে কথা বলবো। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটির ভিতর থেকে বেশ কিছু নতুনত্ব আপনারা পাবেন। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, ইদগাম শব্দের অর্থ হলো সন্ধি করে পড়া, যুক্ত করে পড়া বা মিলিয়ে পড়া। প্রিয় বন্ধুরা, ইদগাম হলো দুই প্রকার। একটি হলো ইদগামে মাআল গুন্নাহ আর একটি হলো ইদগামে বিলা গুন্নাহ। যেটাকে ইদগামে মাআল গুন্নাহ বলা হয় সেটাকে ইদগামে বেগুন্নাহ বা বাগুন্নাহ বলা হয়। চলুন আমরা এক একটা করে আজকের বিষয়টি আলোচনা শুরু করি। আমরা জানব ইদগামে মাআল গুন্নাহ বা ইদগামে বাগুন্নার অক্ষর কয়টি। ইদগামে বাগুন্নার অক্ষর হলো চারটি: মিম, নুন, ওয়াও এবং ইয়া। মিম, নুন, ওয়াও এবং ইয়া। প্রিয় বন্ধুরা, ইদগাম আমরা কখন করব? তানউইন এবং নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার এই চারটি বর্ণ যেটি আপনারা দেখতে পাচ্ছেন, মিম, নুন, ওয়াও এবং ইয়া, এই চারটি বর্ণের কোনো একটি বর্ণ যদি তানউইন এবং নুন সাকিনের পরে ভিন্ন শব্দে যদি আসে তাহলে আমরা যুক্ত করে মিলিয়ে গুন্না সহকারে পড়ব। কিসের পরে? সংখ্যাটা ভালো করে দেখুন। তানউইন এবং নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার চারটি যে হরফ, এই চারটি হরফের কোনো একটি অক্ষর যদি আসে ভিন্ন শব্দে তাহলে আমরা যুক্ত করে মিলিয়ে গুন্না সহিত পড়ব। প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা ছোট্ট ছোট্ট করে কিছু উদাহরণ দেখে নেই। আমরা সর্বপ্রথম উদাহরণ দেখে নেব নুন সাকিনের পরে ইদগামের হরফের সাথে আমরা কিভাবে যুক্ত করব। আগে আমরা কয়েকটি উদাহরণ দেখব নুন সাকিনের পরে ইদগামের হরফের ব্যবহার। ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল, এখানে ফামান একটি শব্দ, ইয়ামাল একটি শব্দ। তো ফামানের শেষ বর্ণটা হলো নুন সাকিন আর ইয়ামালটা হলো আরও একটি শব্দ। ইয়ামালের প্রথম বর্ণ হলো ইয়া। তো ফামানটাকে আমরা ফামান না পড়ে নুনটাকে হজব করে দিয়ে আমরা এই মিমটাকে আমরা পরবর্তী ইয়ামালের ইয়ার সঙ্গে যুক্ত করে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল। দুই নম্বরে একটি উদাহরণ দেখুন। মিন ওয়ালিয়া, মিন ওয়ালিয়া, এখানে মিন একটি শব্দ, ওয়ালিয়া একটি শব্দ। তো মিম যে শব্দটি আছে এই শব্দের শেষ বর্ণ হলো নুন অর্থাৎ নুন সাকিন, আর নুন সাকিনের পরে যে শব্দটা আছে ওয়ালিয়া, তো ওয়ালিয়ার প্রথম বর্ণ হলো ওয়াও। তো আমরা এখানে এই মিমটাকে ওয়াওয়ের সাথে যুক্ত করে মিলিয়ে গুন্না করে পড়ব। আর এই গুন্নাটাকে বলা হবে ইদগামে বেগুন্না বা বাগুন্না বা ইদগামে মাআল গুন্না। মিন ওয়ালিয়া, মিন ওয়ালিয়া। আরও একটি উদাহরণ দেখুন। মিম মাল, মিম মাল, এখানে মিন একটি শব্দ, মাল একটি শব্দ। তো আমরা দেখতে পেলাম কি নুন সাকিনের পরে মিম বর্ণটি আছে। তো মিম বর্ণটিটা থাকার পরিপ্রেক্ষিতে আমরা এই মিমটাকে
পরবর্তী মিমের সাথে যুক্ত করে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। মিম মাল, মিম মাল। আরেকটু উদাহরণ দেখুন, ওয়ালান নুশরিকা, ওয়ালান নুশরিকা, ওয়ালান নুশরিকা। এখানেও ওয়ালান একটি শব্দ, নুশরিকা একটি শব্দ। এখানে নুন সাকিনের পরে পরবর্তী শব্দের প্রথম বর্ণ হলো নুন। তো আমরা এই নুন সাকিনটাকে হজব করে দিয়ে লামটাকে আমরা নুনের সাথে যুক্ত করে মিলিয়ে গুন্নাহ সহকারে পড়লাম। আর এই গুন্নাটাকে বলা হবে ইদগামে বা গুন্না বা ইদগামে মাআল গুন্না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর যেটাকে আমরা বলবো, তানউইনের পরে ইউমিন অর্থাৎ ইদগামে বা গুন্না 4টি হরফের উদাহরণ। প্রথম নম্বরে দেখুন, খয়রান ইয়ারা, খয়রান ইয়ারা, খয়রান ইয়ারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খয়রান, রয়ে তানউইন আছে, আর তানউইনের পরে যে শব্দটি আছে ইয়ারা, আর ইয়াটা হলো ইউমিনের ভিতরে একটি বর্ণ অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ। অতএব আমরা এই রটাকে আমরা ইয়ার সাথে যুক্ত করে মিলিয়ে গুন্নার সহিত পড়ব। আর এই গুন্নাটাকে বলা হবে ইদগামে বা গুন্না বা ইদগামে মাআল গুন্নাহ। খয়রান ইয়ারা। 2 নম্বরে আরো একটি উদাহরণ দেখুন, শাইইন ওয়াকিল, শাইইন ওয়াকিল, শাইইউ। এখানে হামজে আপনারা দেখতে পাচ্ছেন তানউইন আছে, 2 জের আছে। আমরা এই 2 জেরটাকে আমরা মিলিয়ে পড়ব কিসের সাথে? ওয়াওয়ের সাথে। পরবর্তী যে ওয়াকিলের ওয়াওয়ের সাথে মিলিয়ে যুক্ত করে গুন্না করে পড়ব। এই গুন্নাটাকে বলা হবে ইদগামে বা গুন্না বা ইদগামে মাআল গুন্না। শাইইন ওয়াকিল। 3 নম্বরে একটি উদাহরণ দেখুন, খায়রুম মিন, খায়রুম মিন, খায়রুম মিন। এখানে রয়ে তানবিন আছে। তো রয়ে তানবিন আছে, তানবিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে আমরা পরবর্তী যে অক্ষরটা আছে সেই অক্ষরের সাথে যুক্ত করে মিলিয়ে পড়লাম। তাহলে উচ্চারণটা কী হবে? খায়রুম মিন। 4 নম্বরে একটি উদাহরণ দেখুন, শাইইন নুকরা, শাইইন নুকরা, শাইইন নুকরা। এখানে আপনারা লাস্টের তানবিন দেখতে পাচ্ছেন, শাইনের শেষে লাস্টে তানবিন দেখতে পাচ্ছেন। তো এই তানবিনের পরে নুন আছে ভিন্ন শব্দের প্রথমে। তো যদিও এই নুনটা ইদগামে বা গুন্নার হরফ, এই জন্য আমরা যুক্ত করে মিলিয়ে গুন্নাহ সহিত পড়ব। শাইইন নুকরা, শাইইন নুকরা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটির ভিতর থেকে আমরা কি জানতে পারলাম? ইদগাম হলো 2 প্রকার। একটি হলো ইদগামে বা গুন্না, আর একটি হলো ইদগামে বিলা গুন্না। তো ইদগামে বা গুন্নার 4টি হরফ ইউ, মিন, ইয়া, ওয়াও, মিম এবং নুন। তানউইন এবং নুন সাকিনের পরে ইউমিনের ভিতর থেকে অর্থাৎ ইয়া, ওয়াও,
মিম, নুন, এই চারটি বর্ণ তানবিন নুন সাকিনের পরের শব্দের শুরুতে যদি আসে তখন আমরা তার সাথে সেই অক্ষরটার সাথে অর্থাৎ এই চারটি অক্ষরের সাথে যুক্ত করে মিলিয়ে গুন্নার সহিত পড়ব। আর এই গুন্নাটাকে বলা হবে ইদগামে বা গুন্না বা ইদগামে মাআল গুন্না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।